না, আমি গুনছিলাম 8 মাস। 8 মাস আমরা সবাই ওয়েট করে বসেছিলাম যে কবে এই মুহূর্তটা পাবো, কবে ক্যাঙ্গারুদের গলাটা আমাদের হাতে আসবে, আর কবে আমরা ওদের বধ করে ফেলেছি। কালকে রোহিত শর্মা পার্সোনালি নিয়ে নিয়েছিল, রোহিত শর্মা না, কালকে সবাই পার্সোনালি নিয়ে নিয়েছিল। কারণ কালকে যে টিমটা নেমেছিল প্রায় তার 70% 23-এর ওয়ার্ল্ড কাপে খেলেছে। কালকেও বিরাট কোহলি চলেনি। বিরাট কোহলির যদি আউটটা বলতে চাই তাহলে ঠিক আছে, শটটা বিরাট কোহলি কোনোদিনই বাউন্সের এগেনস্টে ভালো ছিল না, আজও নেই। এবং সবথেকে বড় কথা, হাওয়া প্রচণ্ড চলছিল। বলটা যদি হাওয়া না চলতো তাহলে আরও কিছু দূর ট্রাভেল করে চলে যেত, বাট আটকে গেছে, ঠিক আছে। বাট রোহিত শর্মার 19 নভেম্বরের মুখটা আমি কালকে আবার দেখছিলাম, আর আরেক দিকে তার ব্যাটিংটা দেখছিলাম। উফ, আজকে ভিডিওটা আসতে মেবি একটু লেট হবে, রাত হয়ে যেতে পারে। বাট আজকে সকালবেলা আফগানরাও যেটা করেছে, বাংলাদেশকে তো হারাতোই, এটা আমি মনে মনে 90% কনফার্ম ছিলাম যে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, এরকম বোলিং করছে, ঠিক আছে 3-4-5 চলছে না, বাট বাংলাদেশের কাছে হেরে যাবে এটা তো হয় না। কিন্তু পরন্তু ওয়েস্ট ইন্ডিজে এই সময়ে টি-20 ওয়ার্ল্ড কাপ কেন করলো আমার কোনো আইডিয়া নেই। যা প্রত্যেকটা ম্যাচে বৃষ্টি হচ্ছে এবং আমরা জানি 27 তারিখ আমাদের জন্য কি অপেক্ষা করছে। ভাগ্য ভালো আমরা কালকে জিতে গেলাম। আসবো কালকের ম্যাচটাতেও আসবো, আগে এক এক করে বিষয়বস্তু বলে দিই। তো মোটামুটি 29 তারিখের জন্য আমরা রেডি থাকি। যদি 27 তারিখ খেলা না হয় তো, এবার যদি ফেয়ার অ্যান্ড স্কোয়ার 27 তারিখ খেলা হয়, দ্যাটস এ হোল ডিফারেন্ট স্টোরি। তো এক এক করে আসি। প্রথমে আসি কালকে ইন্ডিয়ার পারফরমেন্সে। কিছু বলার নেই, কালকে সবাই পার্সোনালি নিয়েছিল, যে যেখান থেকে পেরেছে ধুয়ে দিয়েছে, যে যেখানে যে ফুটা পেয়েছে সেখানে রান্না গুঁজে দিয়েছে। রোহিত শর্মা আলাদা গুঁজেছে, স্কাই গুঁজেছে, শিবম দুবে পর্যন্ত ঠুকেছে কালকে। যে স্ট্রাগল করছিল, যে পুরো ওয়ার্ল্ড কাপটা যাকে নিয়ে প্রায় 70-80% সবাই বলছিল যে চলছে না, কেন চলছে না, রিঙ্কুকে কেন খেলাচ্ছে না। আমি নিজেও বলছিলাম 2-3টে ভিডিও আগে। বাট কেন রোহিত শর্মা নিয়ে গেছে, এবং যদি আমরা রোহিত শর্মার ক্যাপ্টেন্সিকে অ্যাপ্রিসিয়েট না করি তাহলে আমার মনে হয় না তাদের ক্রিকেট দেখা উচিত বা তারা ক্রিকেট সম্বন্ধে কোনো আইডিয়া আছে। ভাই, অনেক লোকজন আছে যারা বলবে হ্যাঁ রোহিত শর্মা খালি আইপিএল জিতেছে, দেশেরও জিতেনি, আমরা ফাইনাল হেরে গেছি, ঠিক আছে বড় ম্যাচে এলেই কিছু একটা হয়ে যায়। ওকে ফাইন, ফাইনাল অবধি গেছে তো। প্রত্যেকটা টুর্নামেন্টের ফাইনালে আমরা আসছি। 2021-এর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আমরা খেলেছি, 22-এর টি-20 সেমিফাইনাল আমরা খেলেছি, ঠিক আছে ইংল্যান্ড তখন আউট অফ দিস ওয়ার্ল্ড ফর্মে ছিল, ইংল্যান্ড চ্যাম্পিয়নও হয়েছে। আমরা 23-এর ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছি, আমরা 23-এর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছি, আমরা প্রায় 24-এর ওয়ার্ল্ড কাপের টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালের খেলার রাস্তায় ঢুকে পড়েছি। এবার এই 2 বছরের মধ্যে মনে হচ্ছে না, একটুও কি মনে হচ্ছে না যে একটা লিফট হচ্ছে, এবং ক্যাপ্টেন্সি যেটাকে বলি আমরা, বোল্ড ডিসিশন নেওয়া, হার্শ ডিসিশন নেওয়া, ভয় না পাওয়া। যদি কোনোভাবে কালকে রোহিত শর্মা একটু ভয় পেত, কারণ ট্র্যাভিস হেড ধরে ফেলেছিল, বলে লাভ নেই, মিডল ওভারে ট্র্যাভিস হেড, মিচেল মার্শ দুজনেই ধরে ফেলেছিল, কিন্তু ওই যে রোহিত শর্মা যে দাওটা খেললো যে তুই মারতে মারতে একটা ভুল করবি, আর যখনই তুই ভুল করবি পর পর উইকেট পড়বে। এটা অস্ট্রেলিয়ার চিরজীবন, আজ বলে নয়, আমি যতদিন আমার জ্ঞান হইয়া আছে আমি ততদিন দেখিয়ে আছি, 1-2 পার্টনারশিপ দ্যাটস ইট, তারপর ধার করে পড়বে, 3-4 রানের মধ্যে পড়ে যাবে ভাই। 13 ওভার অবধি মানে হাতে 8 উইকেট ছিল, 17-18 ওভারের মধ্যে আউট, সবাই আউট। এবং বোলিংয়ের তারিফ না করলেই হয় না, কুলদীপ যাদব ফিরকিবাজ আমাদের
যেটা কুলদীপ যাদবকে নিয়ে আমি বলছিলাম প্রথম থেকে, কুলদীপ একটু স্লো দেয়, একটু ফ্লাইট দেয়। আমরা সবসময় জানি হেলমেটের উপর দিয়ে যখন ফ্লাইট আসে তখন ব্যাটসম্যানদের প্রবলেম হয়। শিবম দুবে সবাই নয়, ওরকম হাইট সবার নেই। সে ম্যাক্সওয়েল মারতে গিয়ে আউট হলো, ট্রাভিসের ধরে ফেলেছিল, বাট 2023 ওয়ার্ল্ড কাপের ফাইনালে বল করেছিল ম্যাক্সওয়েল, আউট হয়েছিল রোহিত শর্মা, ক্যাচ ধরেছিল ট্রাভিস হেড। এইখানে বল করলো জসপ্রীত বুমরা, আউট হলো ট্রাভিস হেড, ক্যাচ ধরলো রোহিত শর্মা। সময়ের চাকা ঘুরে বন্ধুরা, সেরকম আফগানিস্তানেরও সময়ের চাকা ঘুরেছে। তোমরা জানো টপ 4 টিম আমরা পেয়ে গেছি। আফগানিস্তান আজকে জিততই, যদি আজকে আফগানিস্তান হারতো তারা নিজেদেরকে কোনো দিনও ক্ষমা করতে পারতো না, কোনো দিনও না। ইন্ডিয়া সাজিয়ে দিয়েছে যে যাও এসো আমাদের সাথে চলো বড় স্টেজে খেলবে। এবং আমি বলে রাখছি সাউথ আফ্রিকানরা ছাড়বে না কিন্তু আফগানরা তেতে আছে। আর আমার মনে হয়, আমার কেন যেন মনে হচ্ছে ইন্ডিয়া আফগানিস্তানে বহুদিন আগে যখন ওয়ার্ল্ড কাপ শুরু হয় আমি তখন থেকে আমার মন বলছিল যে ইন্ডিয়া আফগানিস্তান এই দুটো টিম এইবারে কিছু করে। ইন্ডিয়ার ঠিক আছে, ইন্ডিয়াকে তো অবশ্যই অল টাইম সাপোর্ট, দ্যাটস নট এ ডিল, বাট আফগানিস্তানকে নিয়ে কোথাও একটা আমার মনে জাগছিল যে আজ এবারে হবে। 23 ওয়ার্ল্ড কাপে সেই পারফরমেন্সে এবারে হবে, চাপ নেই, এবারে হবে, এবং সেটা হয়েছে। তো আমরা টপ 4 টিম পেয়ে গেছি, ইন্ডিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা। প্রথম সেমিফাইনাল হবে সাউথ আফ্রিকা আফগানিস্তান 27 তারিখ সকাল 6টার সময় ইন্ডিয়ান টাইমে, এবং সেকেন্ড সেমিফাইনাল সবাই জানো ওই দিনই 8টার সময়। আমাদের সুবিধা অর্থে করেছে নাকি ডেকান মারা গেল। আরে সকালবেলা হয়ে তো একদিন উঠেলি তো পুরো ভারত, কি আছে ভাই, সবাই সকাল 6টার সময়, এমন কোনো দিন নয়। কোপা আমেরিকা দেখতে ছেলে বলে 3:30টার সময় থেকে জেগে আছে, আমি নিজে জেগে আছি। 6টার সময় ইন্ডিয়ার সেমিফাইনাল দেখতে যাকবে না, এটা কোনোদিন হতেই পারতো না। আমরা অস্ট্রেলিয়ার টেস্ট দেখতাম না, আমরা বর্ডার গাভাস্কর প্রত্যেকবার দেখেছি, প্রত্যেক বছর দেখি, 2 বছর ছাড়া, আমি প্রত্যেক বছর না 2 বছর ছাড়া দেখি, সরি। তো অসুবিধা একদিনই তো হয়ে যেত, প্রথম সেমিফাইনাল আমরা খেলতাম, সুন্দর ম্যাচ হতো। এবং যা বোলাররা ফর্মে আছে, ইংল্যান্ডের ফিলিপ সল্ট আর আমাদের বাটলারকে আউট করে দিলেই খেলা শেষ, খেল খতম, যাও ওই দুটোকে আউট করে দাও, ওদের চেস পুরোপুরি পরপরই তাসের ঘরের মতো পড়ে যাবে। আমি প্রেডিকশন রাখছি ইন্ডিয়া আফগানিস্তান ফাইনাল হচ্ছে, যদি ওটা না করে বলা যায় না, কিচ্ছু বলা যায় না। স্পোর্টসে এটাই সৌন্দর্য, স্পোর্টসে কোন মুহূর্তে কি ঘটে বলা যায় না, একদম বলা যায় না। তো হোপ ফর দ্য বেস্ট। আশা করছি সেমিফাইনাল আগে টিম নিয়ে আরেকটা ভিডিও আসবে, 4টে কালকে আরেকটা ভিডিও অবশ্যই আসবে। আজকে কোনো স্ট্যাট নিয়ে কথা বললাম না, কোনো প্লেয়ারের পারফরমেন্স নিয়ে কথা বললাম না, কারণ আজকে সত্যি অবশ্যই হ্যাপি ইন্ডিয়া গেছে এবং আফগানিস্তান গেছে, সেটা নিয়ে বেশি হ্যাপি। কারণ এশিয়ান ক্রিকেটে শুধু ইন্ডিয়া ডমিনেট করে ভালো লাগে না ভাই। এই পাকিস্তান বাংলাদেশকে তো কোনো বলা যাবেই না। বাংলাদেশের প্রেসিডেন্ট বলে দিয়েছে আমাদের সময় লক্ষ্য পরের বিশ্বকাপ। বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, পাকিস্তানকে বলে কোনো লাভ নেই, বেকার মুখ নষ্ট। তো আরেকটা টিম থাকা উচিত। শ্রীলঙ্কা প্রায় ডুবে চলে গেছে একদম, সেই লেজেন্ডারি শ্রীলঙ্কা কোথায় ছিল? 2011 শ্রীলঙ্কার স্কোয়াড দেখলে ভয় পেতাম, 15 অব্দি ভয় পেয়েছি, তারপরে হাসি পেয়েছি। ঠিক আছে समझिए। কি হলো? সময়ের চাকা ঘোরে গাইস, সময়ের চাকা ঘোরে। বিশ্বাস রাখো, ভরসা রাখো, কাজ করে যাও, সময়ের চাকা ঘুরবে। সাপোর্ট করে যাও ইন্ডিয়ান স্পোর্টসকে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো, তোমাদের সমস্ত স্পোর্টস ফ্যানদের ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করে যাও। আমার নাম নিয়ে, মেসির নাম নিয়ে, গোকুর নাম নিয়ে, কোহলির নাম নিয়ে, রোহিত শর্মার নাম নিয়ে সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ।